মানিকগঞ্জের সড়কের পাশে কার্টন বন্দি অবস্থায় মিলেছে অজ্ঞাত এক নারীর মরদেহ। দুপুরে সদর উপজেলার পুটাল ইউনিয়নের মিত্রা বরুন্ডিয়া আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে হত্যার পর গতরাতের কোনো এক সময় মরদেহ ফেলে রেখে যাওয়া হয়। পুলিশ জানায়, সকালে রাস্তার পাশে রক্তমাখা কার্টনটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। পরে তারা পুলিশে খবর দেন। ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নেয় পুলিশ। ওই নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি। এই ঘটনার আরো খবরাখবর জানবো। মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। খোরশেদ, নিহত নারীর পরিচয় জানা গেল কিনা, আর হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ কি বলছে? ছোঁয়া, এখনো আসলে নিহত যে নারী, সেই নারীর পরিচয় কিন্তু শনাক্ত হয়নি। তবে কিছুক্ষণ আগে আমি সিআইডির যে অফিসার ইনচার্জ এবং সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে তারা তথ্য প্রযুক্তির সহায়তায় সেই নারীর আসলে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছেন। একইভাবে তারা এখনো যে ক্রাইম চেইন রয়েছে সিআইডির এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা বলেছেন যে যেহেতু সড়কের পাশে এই কার্টুন বন্দি এই মরদেহটি রাখা হয় এবং এটি এসির কার্টন ছিল। আমরা মরদেহটি পুলিশ কার্টন থেকে বের করার পর যে বিষয়টি দেখেছি যে সেইখানে কার্টনের ভেতরে কিন্তু তার হাত পা ভেঙে ভাঁজ করা হয়েছে, তার মাথা আসলে ঘাড় সবকিছু আসলে ভেঙে আসলে ছোট করে এই এসির কার্টনের ভেতরে আসলে বাঁধা হয়েছে এবং একইভাবে কার্টনের উপরেও কিন্তু আসলে রশিদে কিন্তু বাঁধা ছিল এবং এই নারীর পরনে শুধুমাত্র সালোয়ার ছিল, এর গায়ে কিন্তু আসলে কোনো পোশাক ছিল না এবং 20 থেকে 25 বছর বয়সী এই নারীর মরদেহ শনাক্তের জন্য, তার পরিচয় শনাক্তের জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছেন এবং ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং অন্য জায়গা থেকে আসলে হত্যার পর এই নারীর মরদেহ গুম করার উদ্দেশ্যে আসলে এই যে রাস্তার পাশে, বাঁশঝাড়ের রাস্তার পাশে আসলে ফেলে রাখা হয়েছিল। খোরশেদ, খুবই নির্মম একটি ঘটনা। আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করে বাকি ঘটনা জেনে নেব।